তোমাকে ছেড়ে আমার এক মিনিটও থাকতে ভালো লাগে না জানো। আজকে অফিসে না গেলে হতো না। পাগলি কথাকার, এই অফিস টাইমটুকু ছেড়ে আমাকে থাকতে পারছো না? যদি আমি কখনো মারা যাই তখন কি করবা? চুপ, একদম উল্টোপাল্টা কথা বলবো না। আমি সব সময় দোয়া করি জানো, তোমার কিছু হওয়ার আগে যেন আমার মরণ হয়। স্যার 11টা বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ আসছি। আজকে অনেক লেট হয়ে গেল, আর দাঁড়ানো যাবে না। আসছি যান। সাবধানে যাবা। তোর আব্বা এখন কেমন আছে শাহিন? ভালো আছে স্যার। আপনি একটু ডাক্তারবাবুকে ফোন করে বলে দিয়েন না স্যার, তাহলে চিকিৎসাটা একটু ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি। আরে যা, ভুলে তোর ভাবির মোবাইলটা চলে এসছি রে। যা তুই গাড়িটা বের কর, আমি মোবাইলটা নিয়ে আসছি। হ্যালো ম্যাডাম, আপনার স্বামীর গাড়িতে বোম লাগানো কমপ্লিট। আপনি আধা ঘন্টার মধ্যে আপনার স্বামীর মৃত্যুর খবর পেয়ে যাবেন। আপনি আমার ক্যাশটা রেডি রাখেন, আমি আসছি। কিরে বাবু, এখনো অফিসে যাসনি? হ্যাঁ মা, আমার ফোনটা ঘরে ফেলে রেখে এসছি তো, ফোনটা নিয়ে যাচ্ছি। কি ব্যাপার তুমি? আমাকে ছেড়ে তোমার অফিসে যেতে মন চাইছে না নাকি? না, ভুলে তোমার মোবাইলটা নিয়ে চলে গেছিলাম তো, তাই আমার মোবাইলটা নিতে আসলাম। আমার মোবাইলে চলে গেছিলা? হ্যাঁ, এই নাও। এই শোনো না, আজকে আমার কিচ্ছু ভালো লাগছে না। একটু তাড়াতাড়ি বাড়ি এসো হবে? আচ্ছা ঠিক আছে। আমি একটা টোল, কোথায় কোথায় যে মোবাইল তুই। কি হলো স্যার, দাঁড়িয়ে গেলেন যে? আসেন। হ্যাঁ হ্যাঁ, চাবিটা আমাকে দাও। কেনে স্যার? আমি একাই চলে যাব, তোমাকে আজ যেতে হবে না, তুমি বাড়ি যাও। কেনে স্যার? আমি কি কোনো ভুল করেছি? আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দেন। আরে না না, তুমি কোনো ভুল করনি, তুমি বাড়ি যাও, আজকে আমি একাই যাব। কিন্তু স্যার। আরে দাও তো। আজকের দিনটা তোমার ফ্যামিলিকে সময় দাও, ভালো থেকো। আমি 1000 বার করে বললো স্যার, একা যায় না যায় না, তোমার সাথে জোর করে যাবে খেললে চলে আসলো। আপনার কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না স্যার। বাপ, একটু কথা বল না বাপ। মধু, মধু রে, একটু কথা বল না। মধু, একটু কথা বল না। তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো না মধু। ও জানবানি গো, তুমি চলে গেলে আমি কাকালে বাঁচবো গো। বসুন ভাবি। ও ময়না, একটু তাকাও না। ও শোনা, একবার চোখটা খোলো না। তুমি জানো না, তুমি ছাড়া তোমার তুই না বাঁচবে না।
পেশেন্টের স্যালাইনটা ঠিকঠাক দিয়েছো তো? হ্যাঁ ম্যাম। ম্যাম, আমার জন্য এরকম করছে কেন? ইনি আপনার কে হন? আমার স্বামী। ওনার মাথায় আঘাত লাগার কারণে উনি সম্পূর্ণ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। আমার ছেলে পাগল হয়ে গেছে, ও আর কোনোদিন ঠিক হবে না। এই মুহূর্তে সঠিক বলা যাবে না। আপনারা যদি ওনার ঠিকঠাক ট্রিটমেন্ট করাতে পারেন তাহলে হয়তো স্মৃতিশক্তি ফিরে পেতে পারে। এই নেন ওনার রিপোর্ট, আপনারা এখন ওনাকে নিয়ে যেতে পারেন। ওগো, এখন আর আমাকে কে জান বলে ডাকবে গো? কেমন আছো ডার্লিং? এতক্ষণে আসার সময় হলো তোমার? আর বলো না, রাস্তায় এত জ্যাম না। পাগলাই করে কি হচ্ছে? আরে ও থাক না, ও কিছু বোঝে নাকি? তাই না? আজ না তোমাকে হেব্বি লাগছে। আগে লাগবে না বুঝি? আরে না না, তখন তো তোমাকে সেইভাবে কাছে পাইনি, সব সময় চুরি চুরি করে দেখা করতে হতো। আজ দেখো, টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে সব আমার। তোমার মানে? আরে বন্ধু, তোমার মানে আমার, আর আমার মানে তো তোমার। তার জন্যই তো প্ল্যানটা করা। ওকে মেরি জানে তুমি আর আমি সুখে সংসার করতে পারি। দেখো, আজ আমাদের প্ল্যান সাকসেসফুল। সবই ঠিক আছে, কিন্তু এই শালা ভাগ্যটা খুব ভালো জানো, এত বড় প্ল্যান করার পরেও শালা মরলো না। আরে ছাড়ো, না বললে ওর আর কিছু করার নাই। আমি সব পেপার রেডি করে রেখেছি, নমিনি তো আছি। একটা সই নিতে পারলেই ব্যাস, সমস্ত সম্পত্তি আমাদের। তাহলে শুভ কাজে আবার দেরি কিসের? এক্ষুনি সইটা করিলাও। তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। দাঁড়াও, কাগজটা বের করি। ও শোনা, এইখানে একটা সই করি দাও তো। আমি সই করবো না। ওই রকম করে না শোনা, তুমি ভালো ছেলে না, এখানে টুক করে একটা সই করি দাও। সই করে দাও। হ্যাঁ, এই দেখো এখানে করো। করবো না। শালা পাগলাকে তো লিখে দিতে বললা কি রে? এই থামো থামো, অত মাথা গরম করো না, আমি দেখছি। ও শোনা, আমি তোমার বউ না? হ্যাঁ। তাহলে তোমার বউয়ের কথা শুনবে না? এইখানে একটা সই করে দাও। তুমি খুব ভালো, ও লোকটা খারাপ। আচ্ছা ঠিক আছে, ওকে মারবো, তুমি এখানে একটা সই করে দাও। ঠিক আছে, তো তোমরা এদিকে ঘরে, আমি কলি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। লোকটা ঘুরছে না। এই ঘুরতে বলছি, ঘুরো না। কি হলো হলো? হ্যাঁ হ্যাঁ, আরেকটু। হ্যাঁ, হয়ে গেছে। ভাল লাগছে না? এইটা তুমি আর এইটা আমি। কি করিস রে? পেপারটাই নষ্ট। এই পাগলা, শোনো, ও যতদিন পেপারে সই না করবে ততদিন ওকে খেতে দিবা না। ও না খেয়ে খেয়ে মরে গেলেও প্রপার্টি সব আমাদেরই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে যান, তুমি রাগলে না, একবারে সঞ্জয় দত্তের মতো লাগে।
এই মধু, তোর এই অবস্থা কি করে হলো? কে মারলো? যদিনে বৌমা, তুমি আমার ছেলেকে রেখে একটা পরপুরুষ ডেকিলে এসে ফুর্তি করছো? ছি 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 ছি, তুমি কি মানুষ? এক্ষুনি বেরো আমার বাড়ি থেকে। হাসাচ্ছেন মা? আপনি কি জানেন না আপনার ছেলে আমাকে নমিনি করে রেখেছে? এখন আপনার ছেলের অবর্তমানে সমস্ত সম্পত্তির মালিক আমি। আপনি বেরোন আমার বাড়ি থেকে। না না, এটা কেন তোমার বাড়ি হবে? এটা আমার ছেলের বাড়ি, আর আমার ছেলের বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এই বুড়ি, যাবি না মানে? বেরা। তোর এত বড় স্পর্ধা আমার মায়ের গায়ে হাত দেবো? ওগো, তোমার জ্ঞান ফিরে গেছে? আমি জানতাম আমার জানে জ্ঞান ফিরে ঠিক একদিন আমার কাছে ফিরে আসবে। তো তোমার সব মনে পড়ে গেছে তো? কি মনে পড়বে? আমার তো কিছুই হয়নি। শুধু তোর আসল চেহারাটা সামনে আনার জন্যে আমি এই পাগল হওয়ার নাটকটা করতে বাধ্য হয়েছি। নাটক মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছিনি না? তুই যে আমাকে মারালে গাড়িতে বোম লাগিয়েছিলি, সেটা আমি অনেক আগেই জানতে পেরেছি। এসব তুমি কি বলছো জান? তুমি হলে আমার আত্মা। আমি তোমাকে মারার চেষ্টা করবো কেন? এই, তুই আর কত নাটক করবি রে? এই শাহিন, চিনতে পারছি একে? আমাকে কাউ করে দিন ম্যাডাম, আমি মারে বই সব সত্যি কথা বলে দিয়েছি। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই জানোয়ারের পাল্লায় পড়ে আমি। ওগো, তুমি ওর পাতা চোখে নে। চুপ কর জানোয়ার। তোর পাল্লায় পড়ে আমার দেবতার মতো স্বামীকে আমি মারতে চেয়েছিলাম রে। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও গো। উনি ক্ষমা করলেও আইন আপনাকে ক্ষমা করবে না। কনস্টেবল, ওনাকে নিয়ে চলো। আমি যাব না।